বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে আবারও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তবে এখানে তোমাদের কি ভ্যাকেন্সি রয়েছে A to Z ডিটেইলসটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো দেখো, তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে। এখন এই নোটিফিকেশনের মধ্যে কি ডিটেলস রয়েছে A to Z ডিটেলসটা তোমাদেরকে তুলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। এখানে তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে, ঠিক আছে, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের যে তোমাদের ফাইল নাম্বার বা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা। এবং এখানে কিন্তু টোটালি এখানে বলা হচ্ছে যে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে 25টি পোস্টে, অর্থাৎ 25 জন এখানে 25টি এখানে পোস্ট রয়েছে। এই 25টি পোস্টে ট্যুরিজম গাইডের এখানে কন্ট্রাক্ট বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে 11 মান্থের জন্য। ঠিক আছে, 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। আর এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি এখানে তোমাদের বলা হচ্ছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, তোমাদের মূল বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। এখানে টোটাল পোস্ট হচ্ছে তোমাদের 25টি পোস্ট। ঠিক আছে, টোটাল পোস্ট রয়েছে 25টি পোস্ট। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্টের নামটা হচ্ছে তোমাদের ট্যুরিস্ট গাইডার, অর্থাৎ ট্যুরিস্ট গাইড। এই পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। আর পোস্টটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক হবে, অর্থাৎ এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, এটা কন্ট্রাকচুয়াল বেসিক এখানে হচ্ছে 11 মান্থের জন্য। ঠিক আছে, আর কোন ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে, এখানে তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এই পোস্টটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন কি পোস্ট রয়েছে এবং তোমাদের কোন কাস্টের জন্য কতগুলি পোস্ট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে তোমরা ডিটেলস তোমরা এখানে দেখে রাখো যে প্রথমত তোমাদের সিরিয়াল নাম্বার 1-এর মধ্যে মিনিমাম ক্লাস 10, অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেককে বলে দিচ্ছি এখানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে রেখেছো, তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এখানে টোটাল পোস্ট রয়েছে 25টি। এর জন্য এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে 4টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 8টি পোস্ট রয়েছে এবং ইউআর এর জন্য 13টি পোস্ট রয়েছে। তো ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা কিন্তু এই ইউআর এর পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে। তো ইউআর এবং ওবিসিদের জন্য টোটাল পোস্ট রয়েছে 13টি, এসটিদের জন্য রয়েছে 8টি এবং এসসিদের জন্য রয়েছে 4টি, টোটাল 25টি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে ওমেন্সের জন্য কতগুলি পোস্ট, ওমেন্সের জন্য এখানে ইউআর এর মধ্যে ওমেন্সের জন্য এখানে 4টি এবং ইউআর এর মধ্যে এসটিদের জন্য 3টি, ইউআর এর মধ্যে এসসিদের জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। তাছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে টোটাল 1টি পোস্ট রয়েছে। এখন দেখো এজ রিল্যাক্সেশন, তোমাদের যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখছে 18 থেকে 40 বছর পর্যন্ত যা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যেহেতু এটা একটা গভর্নমেন্ট চাকরি নোটিফিকেশন, সেই জন্য তো কিন্তু তোমরা এসটি, এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যা রয়েছে, তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাটলিস্ট 5 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এইজের রিল্যাক্সেশন ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা এখানে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এইজের যে কাট অফটা, এটা কিন্তু 31 তারিখ 8 মাস 2025 এই তারিখ থেকে তোমাদের এইজের কাট অফটা দিতে হবে। এখন দেখো, এখানে তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য, আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা তোমাদের কেমন থাকবে। দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার পর তো যদি তুমি এখানে সিলেকশনটা পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু 12,500 টাকা, এটা ফিক্সড স্যালারি থাকবে। ঠিক আছে, 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করা হচ্ছে। এই 11 মাস কিন্তু তোমাদের যারা এখানে সিলেকশন হয়ে যাবে, তোমাদের কিন্তু এখানে 12,500 টাকা এখানে ফিক্সড স্যালারি কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। এখন দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি দেওয়া হয়েছে। প্রথমত 1 নম্বরে তোমাদের যেটা রয়েছে, এটা হচ্ছে 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। দ্বিতীয়ত বলা হয়েছে তোমাদের অবশ্যই পিআরটিসি তোমাদের ম্যান্ডেটরি, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার সার্টিফিকেট তোমাদের অবশ্যই প্রত্যেকের ম্যান্ডেটরি। তৃতীয়ত হচ্ছে তোমাদের এটা ওয়াক ইন ইন্টারভিউ এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে যে এঙ্গেজমেন্টটা হবে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের হবে। ঠিক আছে,
এখানে আবেদন করার জন্য তোমাদের 4 নাম্বার পয়েন্টের মধ্যে যেটা বলা হচ্ছে সকাল 11টা থেকে 4টা PM এই তারিখের মধ্যে তোমাদের অফিস অফ দ্য ম্যানেজিং ডাইরেক্টর TTDC লিমিটেড এই জায়গায় তোমাদের এখানে গিয়ে অর্থাৎ আগরতলা এটা রয়েছে, ঠিক আছে, আগরতলার মধ্যে গিয়ে তোমাদের এই যে প্লেসটা রয়েছে এই প্লেসের মধ্যে 8 তারিখ নভেম্বর 2025, ঠিক আছে, 8 তারিখ নভেম্বর 2025 এর আগে কিন্তু তোমাদের ওয়ার্কিং ডেসের মাধ্যমে তোমাদের বাই হ্যান্ড তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এখন যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে এখানে 5 নাম্বার পয়েন্টে যেটা বলা হচ্ছে তোমাদের, দেখো 5 নাম্বার পয়েন্টে তোমাদের বলা হচ্ছে তোমাদের প্রত্যেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লিখতে হবে, সেটা কিন্তু প্লেন পেপারে অর্থাৎ সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবে। এর সাথে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস অর্থাৎ সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত রকম ডকুমেন্টসগুলিকে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত রকম কপিগুলি অ্যাটাচ করে তারপর তোমাদের এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের জমা করতে হবে। এখন তোমাদের কি লাগবে, দেখো কোন পোস্টের মধ্যে আবেদন করবে সেটা কিন্তু তোমাদের প্লেন পেপারের মধ্যে তোমাদের উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের বাবা এবং মায়ের নাম কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে, পিআরটিসির নাম্বার এবং ডেট, এছাড়া তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এটা এবং ইয়ার অফ ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস আউট তুমি কবে হয়েছো এটা, তারপর তোমাদের কাস্ট কী রয়েছে, ডেট অফ বার্থ কী রয়েছে, আধার নাম্বার কী রয়েছে, এজ তোমাদের কত রয়েছে, এক্সপিরিয়েন্স কী রয়েছে এবং তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলি সবগুলি কিন্তু তোমাদের এই যে প্লেন পেপারটা রয়েছে এই প্লেন পেপারের মধ্যে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা লিখবে ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু তোমরা এগুলি সবগুলি কিন্তু অ্যাটাচ করবে। ভালোভাবে তোমাদের আমি হাইলাইট করে একবার দেখে দিচ্ছি। এখানে দেখো তোমাদের প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এই যে ডিটেলসটা রয়েছে এটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখে নেবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্টস অর্থাৎ তোমাদের এখানে প্রত্যেকটি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের ওই প্লেন পেপারের মধ্যে তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এরপর দেখো তোমাদের এখানে নিচে কি বলা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট যেটা তোমাদের বলা হচ্ছে যে ডেট অ্যান্ড ভেন্যু অ্যান্ড যে টাইম অফ ওয়ার্কিং ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ফর এলিজিবিলিটি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এখানে এলিজিবল হবে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থাৎ তোমরা এখানে প্লেন পেপারের যে ফর্মটা লিখবে ওইখানে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দিতে হবে, এটা আমি তোমাদের প্রথমেই বলেছি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু নোটিফাইড করা হবে, প্লাস তোমাদের আমাদের বিভিন্ন রকমের নিউজ চ্যানেল প্লাস বিভিন্ন রকমের যে জব চ্যানেলগুলো রয়েছে প্লাস নিউজ পেপারগুলি রয়েছে ওইখানে কিন্তু তোমাদের লোকাল নিউজ পেপারের মধ্যে কিন্তু তোমাদের এটা দেওয়া হবে যে কবে নাগাদ এর তোমাদের এখানে ওয়ার্কিং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে। তো বেসিক্যালি তোমাদের যে ডেটটা হয়েছে তোমাদের এখানে 30 তারিখ 8 মার্চ 2025 এই যে ডেটটা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি এখানে যে ডেটটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা আপ টু এখানে 8 তারিখ নভেম্বর 2025 পর্যন্ত এখানে থাকবে, ঠিক আছে। এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে এখানে লাস্ট ডেটটা অর্থাৎ ওয়ার্কিং ডেটটা এটা কিন্তু 8 তারিখ নভেম্বর 2025 পর্যন্ত থাকবে। এই তারিখের আগে অর্থাৎ 8 তারিখ নভেম্বর 2025 এই তারিখের আগে তোমাদের প্রত্যেককে কিন্তু ওই জায়গায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম লিখে তোমাদের সমস্ত ডকুমেন্টসের সাথে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু তোমাদের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে অনলি ফর সিলেক্টেড ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে অথবা তোমাদের লোকাল নিউজ পেপারের মধ্যে তোমাদের বিজ্ঞাপন দিয়ে দেবে, তোমরা সেটাকে দেখে তোমরা এখানে এখানে তোমাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ বা পার্সোনালিটির যে টেস্টটা রয়েছে ওটা তোমরা দিতে পারবে, ঠিক আছে। এর মধ্যে যারা এখানে এখানে অ্যাবসেন্ট বা ইন্টারভিউর মধ্যে উপস্থিত থাকবে না তোমাদের কিন্তু ডাইরেক্টলি রিজেক্ট করে দেওয়া হবে, এটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেককে বলে দিয়েছি যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে ভালো মানের একটা পোস্টে আবেদন করতে পারছো, ঠিক আছে। তবে এটা কিন্তু তোমাদের প্রত্যেককে বলা হয়েছে এটা কিন্তু একটা পার্মানেন্ট বেসিক নয়, এটা তোমাদের একটা কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা হচ্ছে। পরবর্তী সময় যদি এটা পার্মানেন্ট বেসিক হয় সেক্ষেত্রে অনেকটাই ভালো, আর যদি তোমাদের পার্মানেন্ট বেসিক নাও হয় তাহলে কিন্তু প্রায়ই চান্স থাকে যেটা তোমাদের এখানে রিনিউ কিন্তু তোমাদের এখানে হয়ে থাকে, ঠিক আছে। আমাদের প্রায় আমরা অনেকগুলি রিক্রুটমেন্ট করে দেখেছি যেগুলি তোমাদের ত্রিপুরার মধ্যেই এগুলি হয়েছিল, তো সমস্ত রিক্রুটমেন্টে প্রায় এখানে কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে, কিন্তু এগুলিকে তোমাদের নেক্সট টাইম যখন তোমাদের মেয়াদটা শেষ হচ্ছে অর্থাৎ কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার পর তোমাদের কিন্তু
অর্থাৎ প্রত্যেককে কিন্তু যারা এখানে জবটা পাচ্ছে প্রত্যেককে কিন্তু এখানে এখানে রিনিউয়ালভাবে তোমাদের এখানে চালিয়ে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করবে, শুধুমাত্র কন্টেক্সচুয়াল দেখেই এটাকে তোমরা ইগনোর করবে এমনটা কিন্তু তোমরা করবে না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রেখেছি। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।